যেই কাজগুলো সবসময় করা হয় না আর না করতে করতে খুব বাজে অবস্থা হয়ে যায়, ঠিক যেমনটা আমার এই ছোট্ট সুকেসে এখানে অনেক শখের জিনিস আছে, তো সেগুলো আমি একটু একটু করে কিনে এর মধ্যে সাজিয়ে রেখেছিলাম। আর আজকে সেটাকে সমস্তটা বের করে সুন্দরভাবে মুছে কুচে আবার সুন্দরভাবে গুছিয়ে রাখবো। ধুলো পড়ে এত বাজে অবস্থা হয়েছে কি বলবো, তো সেটাই একটা বুনুর সঙ্গে গল্প করছিলাম আর কাজগুলো করছিলাম। জানি না কি করে এত ধুলো ঢুকে যায়, আর যেগুলোতে প্লাস্টিক দেওয়ানো আছে তো সেগুলো ঠিকই ছিল। তাই সকালে সমস্ত কাজ কমপ্লিট করে বসেছি। আগেই ভেবে রেখেছিলাম যে আজকে তাড়াতাড়ি কাজগুলো করে নিই আর ঘরের মধ্যে এই কাজগুলো করব। মানে এই কাজগুলো বলতে এই জিনিসগুলো না বের করে পরিষ্কার করা খুব আলসেমি কাজ, তবে না করলেও ভালো লাগে না, যার জন্য ভাবলাম আজকে এই কাজগুলো করে নিই। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো চলো আমি ভালো করে এগুলোকে নিয়ে নিচ্ছি। আর খুশবু খাতুন বলে একটা বুনু বা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছে তার নামটা নিতে, তো আমি কিন্তু তোমার নামটা নিয়েছি। তো তোমার নাম খুশবু, তো অনেক অনেক ধন্যবাদ এইভাবে কমেন্ট করার জন্য। আর তোমরা সবাই কমেন্ট করো, আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই করব। তো চলো আমি সমস্ত জিনিস নামিয়ে নিচ্ছি। আর হচ্ছিলো কি বলবো বলো তো, যে এখানে এত বিরক্তকর কাজগুলো যে ভাবি করব কিন্তু করা হয় না, মানে খুব বিরক্ত লাগে। ভিতরে অনেক জিনিস ছিল সেগুলোকে বের করা, যেই জায়গাগুলোর মধ্যে জিনিসগুলো রেখেছি একটা মানে তার একটা সাপ বসে গিয়েছে, যে সাপ বোঝা যাচ্ছে যে ছাপটার মধ্যে যে এইটুকুর মধ্যে জিনিসটা ছিল আর বাকি জায়গাগুলো ধুলো পড়েছে। তো সেগুলোর মধ্যেই আমি ভালো করে যেগুলো কাছের জিনিস তার মধ্যে কলিং দিয়ে একটু পরিষ্কার করে নিব। আর যেগুলো এমনি মাটির জিনিস সেটাকে একটু ভালো করে মুছে কুচিয়ে নেব, ব্যাস এতটুকুই আজকে। তার কারণ আজকে সকালবেলা সব কাজ হয়েছে। তোমাদের তো বলেই রাখছি অনেক দিন থেকে খুব গরম দিচ্ছে, গরমের মধ্যে ভালো মতো কাজও করতে ইচ্ছে করে না আর ভিডিও করতে ইচ্ছে করে না। তারপরে হঠাৎ করে আকাশটা একটু মেঘলা করেছে, মনে হয় বৃষ্টি হবে, আজ না হলো কাল মনে হয় হবে বৃষ্টি, এরকমই হাব। তো আমি জানি না, তো যার জন্য ঘরের মধ্যেই কাজগুলো করছি। গরম থাকলে তো একদমই করা যেত না, তাই এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে তাই আর কি এগুলো পরিষ্কার করছি। তো যতটা পারছি পরিষ্কার করি, যতটা মানে এই নিয়ে দুবার মনে হয় করলাম। এর আগে এত জিনিস ছিল না, মেলাতে যাই কোথাও, সবসময় তো আর মানে দোকান থেকে কেনা হয় না, এগুলো সাধারণত মেলা থেকেই কেনা হয়। তো খুব আমার ইচ্ছে ছিল যে এই জায়গাটা কাজ, একটার মধ্যে কাজ সোফেস টাইপের যে জিনিসগুলো ছিল সেগুলো সাজিয়ে রেখেছিলাম আর একটার মধ্যে কাপড় রেখেছিলাম। তারপরে ভাবলাম যে না, পুরোটাই মানে দুই থাক, পুরোটার মধ্যে সোফেস টাইপের যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে একটু একটু করে সাজিয়ে রাখবো। তবে সবগুলো জিনিস তো একবারে কেনাটা সম্ভব নয়, আর এতগুলো জিনিস একবারে কিনতেও পারবো না, একটু একটু করে কিনতে আজ অনেকগুলো জিনিস হয়েছে। তো মানে এরকম টাইপের শোকেসগুলো খুব সুন্দর লাগে শোকেস দিয়ে সাজিয়ে রাখতে, যার জন্য আমি কিছু একটু একটু করে কিনেছিলাম। প্রায় 2 বছরের জিনিস এখানে আছে, তো এখন সেগুলো দিয়েই সাজিয়ে রাখছি। ছোট্ট একটা ঘর, আর ছোট্ট একটা ঘরের মধ্যে খুব ছোট ছোট জিনিসগুলো প্রত্যেকটাই খুব শখের। আর এগুলো আমি মানে আমাদের বাড়িতে এসে অনেকেই চায়, তো আমি এগুলো কেউকেই দিতে পারবো না। একটা যদি ছোট জিনিস থাকে সেটাও আমার অনেক প্রিয় আর অনেকটা শখের, তো আমি এগুলো কেউকেই দিতে পারবো না। আর আমাদের বাড়িতে মানে কি বলবো, যদি কেউ আসে তখন এগুলো আমি মানে বুঝতে পারে না যে এগুলো কতটা শখের হয়। আর এগুলো একটা শোকেস টাইপের জিনিস সাজিয়ে রাখার জন্যই কেনা হয়েছে, এগুলো চাই, আমার খুব খারাপ লাগে দিতে পারি না বলে। তো যাই হোক চলো আমি ভালো করে একটুখানি কাজটা, আমি না মানে যখন এটা গুছাই আর কি, শোকেসটা পুরো ডিপ ক্লিন করি, তখন কিন্তু আমি যে কাজগুলো থাকে সেগুলো খুলে রাখি, মানে খুলে রাখলে কাজটা খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারি, আর ভিতরে যে জিনিসটা আছে সেটাও পরিষ্কার করতে পারি, আর রাখতেও সুবিধা হয়, বের করতেও সুবিধা হয়। আর নয়তো কাজগুলো এক পাশটা ফাঁকা থাকে এক পাশটা বন্ধ থাকে। আমি দুটো কাজ খুলে একদম পুরো ফাঁকা করে রেখেছি। এখন এই তো সমস্ত কিছু একটু একটু করে ঢুকিয়ে রেখে এখন পুরো কমপ্লিট। এখন এই তো কাজটা লাগিয়ে দেবো। এটা একা করতে খুব কষ্ট হয়, কাজটা খুব ভারী তো, আর একটু সেট করতে হয়, উপর থেকে নিচটা দেখতে হয়, একটু অসুবিধা হয়। তবে কিছু করার নেই, এমন অনেক কাজ আছে যেগুলো একা করতে কষ্ট হয়, তবে এমনটা নয় যে করা যায় না, চেষ্টা করি তারপরে পেরে যাই। যেই জিনিসগুলো ভারী কাজ সেইগুলো একা করতে পারি না, তবুও কিছু কিছু হয়ে যায়, একা হয়ে যায়, করতে লাগে। তো চলে বিছানাটা গুছিয়ে নেবো। বিছানাটার মধ্যেও আমরা তো যেহেতু ওই ঘরে ঘুমোচ্ছি, রাতে করে না এইখানে তোমাদের দেখেছিলাম যে বিড়ালগুলো এসে শুয়ে থাকে। তো এখন যেহেতু সাদা কালারের মানে
অফ হোয়াইট আর কি, যে বেডশিটটা আছে সেটা আমি বিছিয়েছিলাম। তার মধ্যে বিড়ালগুলো যা পরিমাণে অত্যাচার করবে, যার জন্য এই ঘরে তো ঘুমানো হচ্ছে না, তাই সেটা এভাবে দিয়ে ওই ঘরে ঘুমোই। আর ওই ঘরটা গুছানো হয়েছে, এই ঘরটা আর গুছানো হয়নি। আর এই যে এখন 3 পিসটা দেখছো সেটা নিয়েছি, এবার বলেছিলাম একটা বাকি আছে, সেটা চলে এসেছে, এখন কমপ্লিট। এখন আর সেরকম কিছু নেই, যা কেনাকাটা করা ছিল কিনে নিয়েছি। আজকে হচ্ছিল অষ্টমী, তোমাদের সবাইকে অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আমার শরীরটা একদম ভালো নেই, সবাই হয়তো ঘুরছে মজা করছে, আমি সবার ভিডিও দেখছি, স্ট্যাটাস দেখছি, এতে করে আমারও হয়ে যাচ্ছে ঘোরা। সেভাবে গিয়ে গিয়ে প্যান্ডেল দেখার মনে হয় আমার কপালে নেই। তো যাই হোক, সবাই দেখতে যাচ্ছে আর তারা যে ফটো তুলে ফটো লাগাচ্ছে, স্টোরি লাগাচ্ছে, সেটাই দেখে নিচ্ছি। তো চলো, ঘরটাকে আমি ভালো করে গুছিয়ে নিয়েছি আর তার সঙ্গে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আমি সবসময় ভাবি যে ঘর ঝাড় দিয়ে তারপরে ক্লিন করব, মুছবো, এটা কখনো করতে পারি না। আমি আগে ক্লিন করে তারপরে ঘরটা ঝাড়ি, কিন্তু ঘরটা ঝাড়ার পর একটু হলেও ধুলো উড়ায়। তো যার জন্য আজকে আমি মনে রেখেছি যে না, আজকে আমি ঘরটা ঝাড় দিয়ে তারপরেই একটু পরিষ্কার করব। অনেকটা লেট হয়েছে, আবার দুপুরে রান্না ছিল, সকালবেলা আজকে আমরা বাসি ভাত খেয়েছিলাম, যার জন্য সকালে রান্নাটা খুব কম ছিল। তো বললামই যে আজকে আকাশটা একটু মেঘলা করেছে, তো দেখতেই পাচ্ছ রোদ্রু নেই। মা মশারিটা ধুয়ে দিয়েছিল, সেটাই শুকিয়ে গিয়েছে হাওয়ার মধ্যে। তো দেখো, মা নিয়ে এসেছে প্রসাদ, এটা হচ্ছিলো অষ্টমীর যে প্রসাদটা ছিল, অষ্টমী অঞ্জলির পর যে প্রসাদ দেয়, তো সেটা মা নিয়ে এসেছে। তো অনেকগুলো দিয়েছে, সবজি অনেকগুলো দিয়েছে, মানে একজনকে দিয়েছে, একজনের তুলনায় অনেক। তো একজনের খাওয়াটা আমরা দুজন মিলে ভাগ করে খাবো, মানে আমি আর আমার মা। আমি এখানে কি করছি বলো তো, আলু খুঁজছি। আমি কতটা আলু প্রেমিক, তো আমি সবজির মধ্যে এইভাবে আলুগুলো খুঁজছিলাম। মাকে দেবো ওটা, আর আমি এটার মধ্যে নেব। আর মার মিষ্টি খেতে ইচ্ছে করছিল, আমারও মিষ্টি খেতে ইচ্ছে করছিল, যার জন্য মা দুটো কি বলে এটাকে, গোলাপ জামুন নিয়ে এসেছে। তো সেটাই দিয়ে খিচুড়িটা খেয়ে নেবো। তো আমার না দারুণ লাগে মাঝে সাঝে মিষ্টি খেতে, তবে একটার বেশি আমি মিষ্টি খেতে পারি না, তাই মা দুটো নিয়ে এসেছে, একটা আমি খাবো আর একটা মা খাবে। আজকে প্রসাদ খেয়েই না আমাদের মানে অর্ধেক দিন চলে গিয়েছে। কালকেও সকালবেলাও প্রসাদ খেয়েছিলাম, মানে দুপুরবেলা ভাত খেতে পারিনি, সন্ধ্যাবেলা পিসি এসেছিলো প্রসাদ নিয়ে, তখনও পিসি প্রসাদ দিয়েছিল অনেকগুলো, সেগুলো খেয়েছি, ভাত খেতে পারিনি। তো দুপুরে প্রসাদ খেয়ে স্নান করে নিয়েছি, মিষ্টি টিষ্টি খেয়ে স্নান করে এখন এই তো একটুখানি ড্রেসিং টেবিলটা মুছে নেব আর শোকেসটা মুছে নেব। ছোট্ট শোকেসটা, ওটাকে মানে আগে একদম খুব বাজে অবস্থা ছিল, একটু একটু করে তোমরা দেখেছো আগের থেকে ঘরটা এখন কতটা মানে চেঞ্জ হয়েছে, একটু একটু করে একটা একটা করে জিনিস দিয়ে সাজাতে সাজাতে। তো দেখা যাক কতটা আবার সাজাতে পারি। তো এখন এই ড্রেসিং টেবিলটা একটুখানি ভালো করে মুছে নেব। একবার ভালো করে মুছে নিলাম এমনি শুকনো কাপড় দিয়ে, এখন কলিং দিয়ে ভালো করে মুছে নেব। আর এই যে আজকে যে নাইটিটা দেখছো সেটা পুজোতে কেনা হয়েছে। এত গরম লাগছিল, ভেবেছিলাম যে পরবো না, যে পুরনো নাইটিগুলো হয় সেগুলো পরেই না অনেক ভালো লাগে, আরাম লাগে, কিন্তু ওই যে নতুন নাইটিগুলো একটু খসখসে করে। একবার ধুয়ে দিয়েছিলাম, তবু ভালো একটা নরম হয়নি, আস্তে আস্তে 2-3 ধোয়া দিলে তখন নরম হয়ে যাবে। সেটা পরে নিয়েছি। এটার গলাটা জানি কিরকম, মানে গোল নয়, ভি টাইপের, পিছনটাও সামনেটাও কেমন জানি একটা ভি, যে এখন নতুন যে ভি নেকগুলো বের হয়েছে সেরকমটা। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে টাটা।